নিজের ওপর ক্ষোভের নতুন কারণ সামনে এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। এক ভিডিওতে আমিনুল দাবি করেন তার প্রতি ক্ষোভের পেছনে দুটি মূল কারণ রয়েছে। এর মধ্যে একটি তথাকথিত জুয়ার অভিযোগ এবং অন্যটি ঢাকার বাইরে খেলা আয়োজন করা নিয়ে অসন্তোষ। আমার প্রতি অন্যতম তাদের রাগ, বলেছিলাম দুটো বড় বড় রাগের মধ্যে একটা ছিল এই বছর কিন্তু বিপিএল এ 82% ডিক্রিজ করেছে ফিক্সিং বা জুয়া, এটা তাদের রাগ। আর একটা রাগ হচ্ছে কেন আমি ঢাকা থেকে ক্রিকেটটা ঢাকার বাইরে নিয়ে যাচ্ছি, এই দুটো রাগ। এক্ষেত্রে সাবেক ক্রিকেটার তামিম ইকবালের ঢাকা প্রিমিয়ার লিগের গুলশান ক্লাব এবং খালেদ মাহমুদ সুজনের শাইনপুকুর ক্লাবের মধ্যকার একটি ম্যাচ ফিক্সিং এর প্রসঙ্গ টানেন আমিনুল ইসলাম। ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্স হয় কিনা আমি জানি না, তবে আমার কাছে একটা রিপোর্ট ছিল, এটা এখন সিওর অফিসে আছে। গত বছরের যে ডিপিএল বা ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছিল সেখানে দুটো ক্লাব, একটা হচ্ছে গুলশান ক্লাব যেটা কাউন্সিলর তামিম ইকবাল, এবং আরেকটা হচ্ছে শাইনপুকুর যেটার কোচ বা যেটার পেছনে কাজ করে খালেদ মাহমুদ সুজন, তাদের একটা ম্যাচ ফিক্স করা হয়েছিল। এটা গণমাধ্যমে এসছে, সেটা তদন্ত হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঢাকা প্রিমিয়ার লিগের ওই ম্যাচ ফিক্সিং এর তদন্ত করতে চাওয়াতেই আমিনুল ইসলামের ওপর নাখোশ হয় সংশ্লিষ্টরা, এমন অভিযোগ করেন তিনি। কয়েকদিন আগে জানা যায় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে বিসিবির সভাপতি হিসেবে নাম রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। কমিটিতে পরিবর্তন এলেও আইসিসির ওয়েবসাইটে বিসিবির পুরনো পরিচালকদের নাম থেকে যাওয়াতে তৈরি হয় ধোঁয়াশা। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসির গঠিত তদন্ত কমিটি বুলবুলের বিরুদ্ধে সরাসরি 18টি অভিযোগ আনে। তবে এই তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ, খামখেয়ালি এবং আইনগতভাবে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন বুলবুল। গত মার্চে এনএসসি বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। একই সঙ্গে তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এনএসসির গঠিত বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয় দেশে। অনেকেই অভিযোগ করে ক্রিকেট সংশ্লিষ্ট না হলেও রাজনৈতিক পরিচয়ে কমিটিতে জায়গা পেয়েছে কেউ কেউ। বিষয়টি নিয়ে শীর্ষ রাজনৈতিক নেতাদেরও পাল্টাপাল্টি অভিযোগ করতে দেখা যায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। যেভাবে বিসিবিকে যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি নাই। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। পরে জানা যায় সংকটের প্রতিকার চেয়ে আইসিসির কাছে নালিশ দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ওই অভিযোগে অ্যাডহক কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই পরিস্থিতিতে ফিক্সিংয়ের তদন্ত প্রসঙ্গে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছে থলের বিড়াল বের হওয়ার আশঙ্কা থেকেই বিসিবি থেকে সরিয়ে দেয়া হয় আমিনুল ইসলাম ও তার কমিটির সদস্যদের। তবে ক্রিকেটের ইতিবাচক স্বার্থে সুষ্ঠু তদন্ত থেমে থাকবে না, এমনটাই প্রত্যাশা সবার। বাংলা এডিশন, ঢাকা।